আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে বাঞ্চ অফ ফিউচার ডক্টরস ওয়েলকাম। তো আজকে আমরা ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক কভার করবো, যেটা কিনা যে রেসিডুয়াল ভলিউম অর ক্যাপাসিটি। ঠিক আছে, এবারে দেখ আমরা সময় নষ্ট না করে টপিকে ঢুকে যাচ্ছি। এখানে কিছু ট্রিকের মাধ্যমে আমি বুঝিয়েছি, ঠিক আছে, একটা ডায়াগ্রামের মাধ্যমে। এটা কিন্তু ইসিজি নয়, ঠিক আছে, এটা ইসিজি নয়, এটা জাস্ট আমি বোঝানোর জন্য এঁকেছি। আচ্ছা দেখ, একটা মানুষ যখন নর্মালি ইন্সপায়ার এক্সপায়ার করে, মানে ধর তুই নর্মাল ব্রিদিং নিচ্ছিস, নর্মাল নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিস, ঠিক আছে, তো সেই সময় তুই কতটা এয়ার ইন্সপায়ার করিস, কতটা এয়ার এক্সপায়ার করিস, সেই ভলিউমটাকে বলা হয় হচ্ছে টাইডাল ভলিউম। ঠিক আছে, তাহলে দেখ এখানে আমরা এইটা হচ্ছে যখন উপরে উঠছে তার মানে আমরা ইন্সপায়ার করছি, এটা যখন নিচে নামছে এটা মানে আমরা এক্সপায়ার করছি। ঠিক আছে, তো নর্মাল ইন্সপায়ার এক্সপায়ার মানে হচ্ছে দুটো লাইনের মধ্যে আছে। ঠিক আছে, এই দুটো লাইনের মধ্যে আছে মানে হচ্ছে এটা নর্মাল ইন্সপায়ার এক্সপায়ার করছে, এই বাকি এগুলোতে যাচ্ছে না উপর নিচে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। আমাদের টাইডাল ভলিউম কত? 500 ml। ঠিক আছে, এরপরে দেখ এই ধর নর্মাল ব্রিদিং, তারপর নর্মাল এক্সপায়ারের পর আমরা ফোর্সফুলি ইন্সপায়ার করলাম। ফোর্সফুলি মানে আমরা একদম, ঠিক আছে, বুঝতে পারছিস তো, মানে ডায়াফ্রামটা এই ছিল, এরকম হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে কি আমাদের এয়ার ইন্সপায়ার হলো। এবারে দেখ নিশ্চয় টাইডাল ভলিউমের থেকে আমরা এক্সট্রা কিছু এয়ার ইন্সপায়ার করলাম। ঠিক আছে, নর্মাল ব্রিদিং তো আমরা সবসময় এভাবে নিই না, ঠিক আছে, মানে একদম জোরে শ্বাস প্রশ্বাস তো নিই না নর্মাল ব্রিদিং এ। তো তখন কি, তখন নিশ্চয়ই এক্সট্রা একটা এয়ার ইন্সপায়ার হয়েছে আমাদের মধ্যে। সেই এক্সট্রা এয়ারটুকু কত? দেখ এইটুকু হচ্ছে সেই এক্সট্রা এয়ারটা, সেটাকে বলা হচ্ছে ইন্সপায়ারটরি রিজার্ভ ভলিউম, মানে রিজার্ভ থাকে ইন্সপিরেশনের জন্য ওই ভলিউমটা। সেটা কত? 2500 থেকে 3000 ml। ঠিক আছে, 2500 থেকে 3000 ml। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ তাহলে আমরা যে টোটাল যে ইন্সপায়ার করলাম ফোর্সফুলি, সেটার ভলিউমটা কত? টোটাল যেটা নিলাম ইন্সপায়ার করলাম সেটা কত? দেখ টিভি টাইডাল ভলিউম প্লাস কি আইআরভি, মানে যেটা এক্সট্রা নিলাম, তাহলে কত হচ্ছে? 3000 টু 3500 ml। ঠিক আছে, মাথায় রাখবি, মানে সিম্পল এটার সাথে এটাকে অ্যাড করে দিবি, এটা বেরিয়ে যাবে, ইন্সপায়ারটরি ক্যাপাসিটি বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখ ধর নর্মাল ব্রিদিং হচ্ছে, এবারে ধর নর্মাল ধর এক্সপায়ার করলাম। নর্মাল এক্সপায়ার বলতে এখান থেকে এটা হচ্ছে নর্মাল এক্সপায়ার। ঠিক আছে, দেখতে পাচ্ছিস না জানি না, এখান থেকে এটা হচ্ছে নর্মাল এক্সপায়ার। ঠিক আছে, এইটুকু নিচে নামছে। নর্মাল এক্সপায়ারের পর আমি আরো কিছুটা এয়ার এক্সপায়ার করলাম, মানে একদম এই দাগের নিচ অব্দি চলে এলাম। ঠিক আছে, তার মানে কি আমরা ফোর্সফুল এক্সপিরেশন করলাম, বোঝা গেল, মানে ছেড়ে দিলাম। ঠিক আছে, ফোর্সফুল এক্সপিরেশন করলাম। এবারে দেখ কতটা এক্সট্রা এয়ার এক্সপায়ার করলাম টাইডাল ভলিউমের থেকে, সেটা হচ্ছে 1000 থেকে 1100 ml। বোঝা গেল, 1000 থেকে 1100 ml। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম, মানে এক্সপিরেশনের জন্য যে ভলিউমটা রিজার্ভ থাকে লাংসে। বোঝা গেল, আচ্ছা এবারে দেখ তাহলে আমাদের কি, তাহলে আমাদের এক্সপায়ারটরি ক্যাপাসিটি কত হবে? তাহলে আমাদের এক্সপায়ারটরি ক্যাপাসিটি হচ্ছে টাইডাল ভলিউম প্লাস হচ্ছে ইআরভি। বোঝা গেল, টাইডাল ভলিউম প্লাস ইআরভি কত হচ্ছে? দেখ 500 সাথে তুই 1000 যোগ বা 1100 যোগ কর, তাহলে কত হচ্ছে? 1500 টু 1600 ml। বোঝা গেল, আচ্ছা এইবারে দেখ, এবারে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখ 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 এবারে ধর একটা মানুষ ধর, বা হ্যাঁ একটা হিউম্যান বিং ধর, এখান থেকে ধর ইন্সপায়ার করেছে, ইন্সপায়ার করার পর মানে ফোর্সফুলি ইন্সপায়ার করার পর ফোর্সফুলি এক্সপায়ার করলো, মানে ফোর্সফুলি ইন্সপায়ার তো করলোই, তারপরে আবার এই টাইডাল ভলিউম অব্দি আসলো, আবার ফোর্সফুলি এক্সপায়ার করলো, মানে একসাথে, মানে এখান থেকে একদম এতটা। বোঝা গেল, তাহলে একটা মানুষ ফোর্সফুলি ইন্সপায়ার করার পর ফোর্সফুলি কত ভলিউম এক্সপায়ার করতে পারে, বা ফোর্সফুলি এক্সপায়ার করার পর কত ভলিউম ইন্সপায়ার করতে পারে। তো সেই ভলিউমটাকে, সেই ক্যাপাসিটিটাকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ঠিক আছে, কত ভলিউম হয়? দেখ ইন্সপায়ারটরি রিজার্ভ ভলিউম আইআরভি, টাইডাল ভলিউম টিভি প্লাস হচ্ছে এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম ইআরভি, তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে 4500 বা 4500 ml। বোঝা গেল, আচ্ছা এইবারে দেখ এই তো হলো, এই হচ্ছে আমাদের পুরো রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে, বা রেসিডুয়াল ক্যাপাসিটি বলতে পারিস। ঠিক আছে, এইবারে দেখ, এবারে একটু বাইরের দিকে যাচ্ছি। এবারে দেখ ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কোনটাকে বলে? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হয় হচ্ছে রেসিডুয়াল ভলিউম আর এক্সপায়ারটরি রিজার্ভ ভলিউম, মানে যেটা যতটা ভলিউম আমরা এক্সট্রা এক্সপায়ার করতে পারি সেই ভলিউমটা, আর রেসিডুয়াল ভলিউম। এবারে বলে দিই, দেখ রেসিডুয়াল ভলিউম জিনিসটা কি? রেসিডুয়াল ভলিউম হচ্ছে অ্যাকচুয়ালি এই ভলিউমটা হচ্ছে লাংসে এমনি
এক্সট্রা থাকে, ঠিক আছে, এই ভলিউমটার কোনো এক্সচেঞ্জ হয় না, জাস্ট 1100 to 1200 ml ভলিউম এক্সট্রা পড়ে থাকে, জাস্ট রিজার্ভ থাকে, বুঝতে পারলে, এর জন্য বলে এটাকে রেসিডুয়াল ভলিউম, ঠিক আছে। আচ্ছা, এবারে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কাকে বলে? দেখ, এক্সপায়ার্ড রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম যখন অ্যাড করে দেবো আমরা দুটো, তখন সেটাকে বলা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। দেখ, এইটা এক্সপায়ার্ড রিজার্ভ ভলিউম, এইটা প্লাস রেসিডুয়াল ভলিউম, এইটা, এই দুটো অ্যাড করে দিলে 2100 to 2300 ml সেটা ভলিউম হয়, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির ভ্যালু, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি, ঠিক আছে। তো টোটাল লাং ক্যাপাসিটি কি? টোটাল লাং ক্যাপাসিটি এখানে লেখা হয়নি। টোটাল লাং ক্যাপাসিটি কি? টিএলসি শর্টে লিখছি, ঠিক আছে। টোটাল লাং ক্যাপাসিটি কত? দেখ, ভাইটাল ক্যাপাসিটি কমন সেন্স, তাই এখানে তুই ডায়াগ্রামটা দেখে বুঝতে পারবি, যদি পারিস তোরা একটু এটাকে মানে ভিডিওটাকে পজ করে পারলে নোট করে নিতে পারিস, ঠিক আছে। দেখ, ভাইটাল ক্যাপাসিটি এতটা প্লাস রেসিডুয়াল ভলিউম এতটা, মানে এটা পুরোটা তো হচ্ছে অ্যাকচুয়ালি লাং ক্যাপাসিটি, পুরোটা তো হচ্ছে লাং ক্যাপাসিটি এটা, ঠিক আছে, টোটাল লাং ক্যাপাসিটি। তাহলে কি ভাইটাল ক্যাপাসিটির সাথে আমি যদি রেসিডুয়াল ভলিউমটা যদি অ্যাড করে দিই এইটুকু, তাহলে আমার টোটাল লাং ক্যাপাসিটি বেরিয়ে যাবে। তাহলে কি ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম, তাহলে কত হচ্ছে? দেখ, ভাইটাল ক্যাপাসিটি কত? 4500 প্লাস রেসিডুয়াল ভলিউম কত? 1200, ঠিক আছে, এটা ধরো। তাহলে কত হচ্ছে এখানে আমার 5 মানে 5700 ml, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 6 লিটারের কাছাকাছি প্রায়, ঠিক আছে। তো মোটামুটি শর্টের মধ্যে আমি কভার করানোর চেষ্টা করলাম এটাকে, আশা করি তোরা বুঝেছিস। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু বলার থাকে তো তোরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারিস, ঠিক আছে। আর ভিডিওটা যতটা পারিস নিজের বন্ধুদের সাথে শেয়ার করিস, কেমন? আর চ্যানেলটাকে পারলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিস অবশ্যই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকিস, সুস্থ থাকিস, আর প্রচন্ড গরম পড়েছে, আর পারলে একটু হাইড্রেটেড থাক তোরা, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু বেস্ট অফ লাক।